ওয়াকারের বক্তব্যের উপরে সাখাওয়াত করছে যে সেনা প্রধান না বুঝে কথা বলেনি। আমার খুব গালি দিতে ইচ্ছা হইতেছিল, রোজা রমজানের দিন তো। আবার আমি জানি সাখাওয়াত মিয়া আপনি গিয়া প্রফেসর ইউনূসের কাছে গিয়ে বলবেন পিনাকি আমার যা তা না বলে গালি দিছে, এইগুলো আপনি পার পেয়ে যাবেন, আমি এটা হইতে দেবো না। বুঝলাম সেনা প্রধান খুবই বুঝমান লোক, কিন্তু সাখাওয়াত সাহেব আর নাকি বুঝমান লোক প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টা। আপনি যে পজিশনে থেকে সেনা প্রধানের বক্তব্য ডিফেন্ড করতেছেন, এটি কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে? এটি কি উপদেষ্টা পরিষদের বক্তব্য? এই বক্তব্য কি প্রফেসর ইউনূসের সরকারের অফিসিয়াল পজিশন? প্রফেসর ইউনূসের কি অফিসিয়াল পজিশন? আমরা এটা পরে দেখবো, উনি নিজের মুখে বলছেন। তো আপনি যেটা বলছেন নাকি সেটা কি সরকার আপনার এই কথা বলার দায়িত্ব দিচ্ছে? কোনোটাই না। আপনি যে এই কথা কইতে পারেন না উপদেষ্টার শপথ নিয়া, এই আক্কেলটাও আপনার নাই। কিছু মানুষ না বুড়া হয় কিন্তু বড় হয় না। আপনি বুড়া হয়েছেন, বাল পেকে তালতলা গেছে, কিন্তু বড় হন নাই। অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কাজ করবেন নাই, শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন। আপনার তো অনুরাগ আছে ওয়াকারের ব্যাপারে। ওয়াকার যখন ক্যাপ্টেন সেই ক্যাপ্টেন ওয়াকার 1991 থেকে 92 সালে বান্দরবনে 69 পদাতিক ডিভিশনের স্টাফ ক্যাপ্টেন ছিল। তখন আপনি ব্রিগেডিয়ার সাখাওয়াত ব্রিগেড কমান্ডার ছিলেন। উপদেষ্টা হিসেবে সাখাওয়াতের নাম হয়েছে কেঙ্গে জানেন ওয়াকারের কাছ থেকে। ছাত্ররা সাখাওয়াতের নাম প্রস্তাব করে নাই। ওয়াকার বন্দনা সে হুদাই করে নাই। ওই এক খই দুই কামড়ে খায়, ধান্দা ছাড়া ওই এক পাও ফেলে না। এবার বুঝেছেন তো কার্তিকি কুতি বান্দা। আশা করি প্রফেসর ইউনূস উনারে ডাইকা ব্যাখ্যা চাইবেন যে কেন সে কাম করিছে, কেন সে কথা বলিছে। আপনার উপরে ছেড়ে দিলাম গালি না দিয়া। আপনি যদি কিছু না কন তাহলে গালিটা পরে সুদে আসলে বাকি সহ পূরণ করে দেবে ঈদের পরে। হ্যাঁ, কবে মরে টোরা যায় ঠিক নেই তো, দুনিয়ায় কোনো ঋণ রাখা ঠিক